হ্যালো মিতু, এত রাত্রে হঠাৎ? সব ঠিক আছে তো? আকাশ, জানো তো, আমি ভাবতাম একা থাকাটাই মানে স্বাধীনতা, অনেক টাকা নিয়ে বোধহয় সুখী হওয়া যায়। কিন্তু এখন বুঝতে পারছি নিজেদের লোকেদের খোটা আর অবহেলার কাছে এই টাকার কোনো দাম নেই। আমি খুব ভুল করেছি আকাশ। ছোট ছোট ঝগড়াগুলোকে জেদ বানিয়ে আমি আমাদের 7 বছরের সম্পর্কটাকে এক নিমিষে শেষ করে দিয়েছি। আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভেবেছিলাম। আর বাপের বাড়িতে আমার সেই আগের মতো অধিকারটা আর নেই আকাশ। সামান্য ওই ছোট মেয়েটাও আজকে আমাকে পর করে দিল, জানো। সমাজের চোখে আজকে সত্যি আমি একজন পরিত্যক্ত। মিতু, আমি তোমায় আটকাইনি। আমি চেয়েছিলাম তুমি আমাদের সম্পর্কের গুরুত্বটা বুঝো। আর সংসার মানে তো শুধু একসাথে থাকা নয়, সংসার মানে একে অপরের ভুল ত্রুটি সব আপন করে নেওয়া, তাই না? আমরা আজকাল অ্যাডজাস্ট শব্দটাকে খুব ছোট মনে করি। আমরা ভাবি অ্যাডজাস্ট করা মানে হার মেনে নাও, কিন্তু তা নয়। মানিয়ে নিয়ে চলাটাই আসল ভালোবাসা। আকাশ, তুমি কি আর একটাবার আমাকে সুযোগ দেবে? আমরা কি পারি না সমস্ত কিছু ধুয়ে মুছে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে? এই সমাজ বা পরিবারের জন্য নয়, আমি চাই তুমি ফিরে আসো আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য। আসলে কি জানো, সম্পর্কটা হলো কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। ঠিক বলেছো আকাশ। ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়, এটা শুধু একটা জেদ মেটানো। যেই সব মেয়েরা কথায় কথায় ডিভোর্সের কথা ভাবে, তারা জানেও না বাপের বাড়িতে তাদের পায়ের তলার মাটি কতটা আলাদা হয়ে যায়। আমি ফিরতে চাই আকাশ, আমি নিজের ঘরটাকে ফিরে পেতে চাই। আমি কাল সকালেই আসছি তোমাকে নিতে, আর কাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। সত্যি আকাশ, তুমি আমাকে সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো মিতু। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো।